ওইভাবে হেসো না জান, তোমার এই সুন্দর রূপ আমাকে পুড়িয়ে মেরে দেয়। সত্যি বলছো তুমি? হ্যাঁ গো আমার জান, তোমার এই লাল ঠোঁটে কিস করতে আমার ইচ্ছা করে, তোমার এই সৌন্দর্য রূপের পেয়ালায় ডুবে যেতে আমার প্রচন্ড ইচ্ছা করে জান। চলো না জান, ওইদিকে একটু একটু করবো। এখন নয়, তোমার দাদা আছে বাড়িতে, আমাকে যেতে দেরি হলে চিল্লাবে। তুমি সন্ধ্যাবেলায় আমাদের ভাঙা ঘরের ওখানে আসবে, আমি ওখানে থাকবো। রূপা, তুমি আমার কাছে এলে না আমার মনের ভিতরে আগুন ধরে যায়। আর কেন তুমি এরকম করছো? চলো না একটু হালকা করে দেবো তো, দিয়ে চলে যাবাটা কি? তুমি আমার কথা বুঝো না, এতদিনও তোমার মন পাই না আমি। রূপা, রাগ করলো নাকি? ঠিক আছে, তোমার কথাই হবে, সন্ধ্যাবেলাতেই করবো। রাগের জন্য নয় বাল, তুমি জানো না আমার স্বামীটা না একটু টেরি মাথায় আছে। বাড়ির বাইরে থেকে এলি না, খাটি কই ফটলি, কোথায় গিয়েছিলি, কি করছিলি, আমাকে বিশাল সন্দেহ করে ও, তুমি জানো না? তাই নাকি জান? তোমার স্বামী তো তাহলে বিশাল বারো চোটা ছিল। তার থেকে বারো চোদা তুমি বেশি। তোমাকে তো কবে থেকে বলছি তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, আমি আর ভাত খাবো না, তুমি তো শুনছোই না। রূপা, সব জিনিসের একটা সময় আছে, বুঝতে পেরেছো তো? সময় যেদিনকে আসবে ঠিক আমি তোমাকে নিয়ে চলে যাবো, তুমি কোনো টেনশন করো না। টেনশন আমি করি না, টেনশন যত হয় আমার স্বামীকে নিয়ে।